বাঙালি। তুমি বাঙালি? তোমার সাথে বাংলায় কথা বলো। বাংলাদেশ যাইবি? তুই যাইবি? হ্যাঁ, আমার সাথ যাইবি। চলো ভাই, চলো আমারে বাংলাদেশ নিয়ে যাও। চলো। সমোসা খা, সমোসা। সমোসা খাইবি? না না না, এখন সমোসা খাবো না। না না, আরে খাইতাম না। তো আসা না। না, আমি এখন সমোসা খাবো না। চলো আমারে ভাই, আমারে বাঙালি পিপল দেখাও। এনোজা সিধা সিধা বাঙালি পিপল আসতে। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন এখন আমি আছি মাছার কলোনিতে। এটা হচ্ছে একটা বাঙালি পাড়া, বাঙালি কমিউনিটিতে আছি আমি। তো এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন গাদার গাড়ি আসছে, এই যে আমিও গাদার গাড়িতে আছি এখন। খেয়াল করছেন আমি গাদাতে চড়ে এখন মাছার কলোনিতে চলে আসছি। প্রথমে যদিও আমি একটা বাইক দিয়ে আসছি, এখন আমি একটা গাদাতে উঠে গেছি। कहाँ जा रहे हैं आप? चलो। তো আমি যখন বাইকে করে আসি, এই প্রথমবার যে একটা মানুষকে পেলাম যে আমার কাছে বারবার শুধু টাকা চাচ্ছিল। পাকিস্তানে এরকম আমি কখনোই পাই নাই, কিন্তু এই যে বাইক ড্রাইভারটা সে শুধু বারবার আমার কাছে বেশি টাকা চাচ্ছিল। ভাই আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমাকে আরও বেশি টাকা দিয়ে দাও, এগুলো বলছিল, ঠিক আছে। কিন্তু এখন আমি मच्छर कॉलोनी पे, इस कॉलोनी का नाम क्या है? मच्छर कॉलोनी है ना, वो बंगाली लोग है ना? हम बंगाली। तुम बंगाली है तो मैं तो बंगाली, तुम बंगाली हो? हम दूसरा बंगाली, हम चांदपुर है। ओ, ये हमारा गोदाम है। गोदाम है? ये हमारा गोदाम है। तुम क्या मेरे ये हमारा मुंशी है, ये हमारा मजदूर है। तुम क्या मेरे साथ बांग्ला बोलो? हाँ बांग्ला। আমি তো বাংলাদেশ থেকে আসছি। ना यार, হ্যাঁ, ये चांदपुर। চাঁদপুর। তোমার বাড়ি কোথায়? ये सामने। আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশে কোথায়? बांग्लादेश निकाने का पीछे। ওকে ওকে। ও যাই হোক, আমি এখন দেখতেই পাচ্ছেন এখানে একটা বাঙালি কমিউনিটিতে আসছি দেখার জন্য। এই যে ও আমাকে নিয়ে আসছে ইয়াতে করে, এই গাদার গাড়িতে করে। এটা আমার জন্য আসলে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল প্রথমবার। আসসালামু আলাইকুম। ओ आई एम फ्रॉम बांग्लादेश एक्चुअली। भाई क्या हाल है आपका? शुक्र है। शुक्र है, माशाल्लाह। आप তো তুমি কোথায় যাবে এখন? আমি মিকি। এখানেই থাকবে? এখানেই থাকবে এখন? ওকে। কি কি নিয়ে যাবে যাতে করে? সিমেন্ট। সিমেন্ট নিয়ে যাও না? ওকে। সো আমি আরেকটু বেশি করে ভিজিট করি। আসলে আমি উর্দু তেমন একটা পারি না, আর হচ্ছে ইংলিশে ওদের সাথে কথা বললে অনেকে বুঝতে পারছে না। তো এখানে ট্রান্সপোর্ট হিসাবে আমি দেখতে পাচ্ছি মানুষ ইউজ করছে। মোস্ট অফ দ্য টাইম মানুষ এই যে গাদার গাড়ি দেখতে পাচ্ছেন এটা ইউজ করছে। তো এই এলাকাটা আমার কাছে দেখে ভালোই লাগছে। তবে করাচিতে এখন পর্যন্ত যতগুলো এরিয়াতে গেছি, যদিও আমি একটা করাচির সবচেয়ে এক্সপেন্সিভ একটা এরিয়াতে থাকতেছি, এই জন্য আমার কাছে করাচিটাকে বেশি সুন্দর লাগছে। কিন্তু এখন যেখানে আসছি এখানে মানে কাঁচরা বা নোংরা বা হচ্ছে এগুলো একটু বেশি, বা এদিক থেকে ওদিক থেকে গন্ধ আসছে, এটা একটু বেশি। তো দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চা কাচ্চাদেরকে। সালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। क्या हाल है आपको? ठीक है। ঠিক है, মাশাআল্লাহ। এই যে দেখেন সে রড নিয়ে যাচ্ছে এটাতে করে। ভাই সালাম আলাইকুম। एड़ी की गद्दे का नहीं बना है ये गद्दा या बकरी है? ये गद्दा है। गद्दे। চলেন আমরা দেখি কোনো বাঙালি ভাইকে পাই কিনা। ভাই आप पाकिस्तानी और बांग्लादेशी? मैं नाड़े पठान हूँ। I बांग्लादेश। want to visit some Bangladeshi people. इंग्लिश नो। Oh, you don't know English? नो। Okay. मैं तो some बांग्लादेशी people को विजिट करना चाहती हूँ। बिल्कुल सही है। कहाँ है? भाई समोसे वाला। समोसा वाला? आजा समोसा। ओके भाई
Assalamu alaikum. I'm from Bangladesh, bhai. You I'm from Bangladesh to visit you, to see you. How are you living? क्या Bangladesh nine. क्या बिक्री है भाई? ये टमाटर बेचते हैं। समोसा बेचती है माशाल्लाह। ये समोसा रखा हुआ है या फिंगर रखा हुआ है? ये इसका चटनी है। कितना रुपये भाई? एक समोसा कितना रुपये? 20 रुपया। 20 रुपया। 2 रुपया? हाँ 2 रुपया। ओनली 2 रुपया एक समोसा? हाँ। तो ये तो महंगा नहीं है। ना ना महंगा नहीं है ना, पेट भरता से। बांग्लादेश से। हाँ তুমি বাংলাদেশ बंगाली। তুমি বাঙালি? তোমার সাথে বাংলায় কথা বলো। हाँ बांग्लादेश जाइबी। तू जाइबी? হ্যাঁ हाँ हमारे साथ जाइबी। চলো ভাই চলো ওয়ে আমারে বাংলাদেশ ওয়ে নিয়ে যাও कल आ जाए। চলো। ওয়ে समोसा खा। समोसा সমোসা खाइबी? না 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 এখন সমোসা अरे খাবো না। उसका खाए। না না আরে খাইতাম না। तू आसा ना यार। না আমি এখন সমোসা খাবো না। চলো আমারে ভাই আমারে বাঙালি পিপল দেখাও। एनोजा सीधा सीधा बंगाली पीपल आते हैं। हाँ चटनी खा। ভাই আমারে বলতেছে সমোসা খাওয়ার জন্য, কিন্তু আমি তো আসলে তুমি দিছো আমারে। देसी बंगाली चटनी क्या है भाई? ये क्या चटनी है? ये चटनी बिस्मिल्लाह। আমাকে চাটনি দিয়ে খেতে বলছে। बहुत मजा। ये मजा। বহুত মজা ভাই, पानी भी ठंडा से। অনেক মজা ভাই, অনেক মজা। यूट्यूब यूट्यूब चैनल, আমি ইউটিউবার। मैं तो एक यूट्यूबर है। कौन क्या नाम है चैनल का? আমি তো বাংলাদেশ থেকে আসছি। एनोजाइता से बंगाली पारा से। एनोसारा बंगाली। আমি এখন যাব তোমার দোকান। আমার পানির মাম। তুমি ফ্রি নাই? তো যাই काम হোক, हो रहा है काम। ভাই আমাকে একটা চমুচা খাওয়াইলো। এখন আমি বাঙালি কমিউনিটিতে যাব ইনশাল্লাহ। भाई इसको लाइक कर देना है, भाई बांग्लादेश से आया हुआ है। थैंक यू भाई, शेयर भी कर देना। आप तो बहुत अच्छा लोग है, आप मुझे समोसा खिलाया। थैंक यू भाई। और खाएगा? भाई तुम्हारा बाल तो बहुत अच्छा है, मेहंदी लगाया हुआ है, मेहंदी। तुमको बहुत क्यूट लग रहा है माशाल्लाह। ये बांग्लादेशी। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছো? ভালো আছো ভাই? বাংলা বলো। বাংলা পারো তুমি? ए, दया কি বাংলা পারো? সব পারো বাংলায়? बोल 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 यूट्यूब पे इसका। हमको कुछ भी এরা হচ্ছে স্কুলে যাচ্ছে, স্কুল एनो पागल है। স্কুল स्टूडेंट ना? ये एनो सीधा सीधा जा बांग्लादेश आई से। ये ভাই আমাকে বলছে আমি যদি একদম সোজা সোজা যাই তাহলে বাংলাদেশি সবাইকে পেয়ে যাবো না ভাই? बांगाली आते बहुत, बर्माई बांगाली सब आते। সব আছে এখানে, আমি গেলে পাবো। मच्छी पलाई भी आते, ও আচ্ছা दाल मुरी भी आते। बाली बंगाली চলো আমার নিয়ে যাইবা हाँ इसको ऐसा सीधा करके ले सही है। ভাই। শুক্রিয়া ভাই, সালামু আলাইকুম ভাই। চলেন আমি ওদের সাথে এখন ইয়াতে যাব, বাঙালি পাড়াতে যাব। তবে আমি এখন বাঙালি পাড়াতেই আছি। এই आगे बंगाली ফাঁকে ফাঁকে সবাই বাঙালি থাকে এখানে। আসসালামু আলাইকুম ভাই, আমি তো বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি বাংলাদেশের কোন জায়গার ভাই? আমি কাশ্যবাজারের। ও কক্সবাজারের না? কাশ্যবাজারের। কতদিন ধরে ভাই? আমি 45-50 সাল হওয়া। 45 বছর হয়ে গেছে। হ্যাঁ। এখন কক্সবাজারের কথাও ভুলে গেছেন? না কথা বলি নাই, স্ত্রীদের আছে ওইখানে। আচ্ছা, আমি পাকিস্তান জাননি মাঝে মাঝে বাংলাদেশে। যাই না, আমি যাবো। ও এই ভাবি কই? ভাবি বাল বাচ্চা কোথায়? হ্যাঁ ভাবি আর বাল বাচ্চা কই? সব এখানে আমার। এখানেই থাকে তো? এখনো যান না? 35 বছরে না। কয়বার গেছেন? আমি একবারও যাই না। তো চলেন না এবার আমরা লগে? আমি যাবে ঈদকে বাদ, ঈদের পরে যাইবেন কেন? ঈদের পরে যাবো। তো যাই হোক মাশাআল্লাহ, আপনারা দেখি তো আমার কাছে অনেক ভালো লাগলো। পাকিস্তান বাংলাদেশ বাই বাই। বাংলাদেশ জায়গা হ্যাঁ
पाकिस्तान में आएगा दोबारा बांग्लादेश जाएगा इंशाल्लाह इंशाल्लाह सही है बाय 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 पाकिस्तान बांगाली बाय बाय पाकिस्तान जिंदाबाद बांग्लादेश জিন্দাবাদ সালামু আলাইকুম ভাই সালামু আলাইকুম চলেন আমরা আরো সামনের দিকে যাই ये YouTube का चैनल का नाम वॉइस ऑफ हिमेल हाँ सब्सक्राइब कर दो वॉइस ऑफ हिमेल सब हिमल वॉइस ऑफ हिमेल बोलो बोलो सबको बोलो सब्सक्राइब करने के लिए सरप्राइज भाई को सब कर दो भाई को सब्सक्राइब कर दो हाँ चैनल बढ़ेगा गैस पेप डाल रहा है इधर ये मच्छर है ये मच्छर ही यहाँ पर আচ্ছা যাই হোক এখানে যেখানে আসছি এখানে কাঁচরা বেশি আর কি মানে প্রত্যেকটা একেবারে পায়ের নিচে নোংরা আর নোংরা ঠিক আছে প্রত্যেকটা রাস্তা অনেক খারাপ এখানে बहुत काम करे চলো आ जाओ बांग्लादेश যাও যাও ভাই যাও যাও না जगह दे देखो हम लोग बांग्लादेश का रोड से जा रहे চলো ভাই बंगाली पाड़ा कहाँ है बंगाली पाड़ा ये आम वाले ও আচ্ছা এটা বাঙালি পাড়া না সালাম আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছেন বাঙালি না আপনি তো বাঙালি বলেন আমাদেরকে কিছু কিছু কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের হাসাবাজার কক্সবাজার না অনেক দিন ধরে মনে হয় এই পাকিস্তানে আছেন হ্যাঁ। কতদিন 15 বছর উমরত আছি 15 বছর উমরত আচ্ছা তারপরে বাজারে গুজারা আচ্ছা এখন মানে জাননি বাড়ির জাননি 15 বছর কবার গেছেন জান না কেন আমার মা বাপ নাই বললে আর ভালো লাগে না যাইতে আচ্ছা আচ্ছা বুঝছি তো এখানে কি বিক্রি আম বিক্রি করেন না देश से लगा रहे আচ্ছা মাশাআল্লাহ 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 তাহলে এখন আম টাম বিক্রি করেন তো আমি তো দেখতে আসলাম বাংলাদেশ থেকে যে বাঙালিরা কিরকম আছে এখানে ভালোই তো আছে সবাই না कैमरा बंद है সব ভালো তো আচ্ছা তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা একেবারে আপনি বলতে পারেন আরেকটা বাংলাদেশ আর কি আপনি যখন বাংলাদেশের ঢাকার মোহাম্মদপুর যাবেন ওই যে মোহাম্মদপুরের যে ইয়াগুলো আছে না কলোনিগুলো আছে বস্তিগুলো আছে না ওই সেম দেখতে আর কি মানে ডিফারেন্ট কিছুই নাই এখানে সবাই বাংলায় কথা বলছে আবার হচ্ছে বাংলায় সব কিছু করছে তারপর বাংলাদেশের মতোই সব কিছু নোংরা করে রাখছে সবই বাংলাদেশের মতো জাস্ট এখানে কিছু গাদার গাড়ি আছে যেগুলো বাংলাদেশের মতো না আমাদের দেশে গাদার গাড়ি নাই আর কি इसका भी बना इस बुढ़े का ये गरीब है गरीब है ये ओह। गधे वाले है, सलाम हमारा वालेकुम तेल भाई वाला। आप क्या ले जा रहे पानी तेल तेल भाई सलाम वालेकुम एक लोग का चूल काटने के लिए कितना रुपये लगेगा एक लोग का चूल काटने के लिए 500 इट्स टू मच रियली আচ্ছা চুল কাটার জন্য বলছে 500 মানে হচ্ছে প্রায় বাংলাদেশের 250 টাকার মতো লাগছে তো বাংলাদেশে তো আমরা 150 টাকায় চুল কাটতে পারি বা 100 টাকায় চুল কাটতে পারি তাই না তো তারা এখানে বলছে 500 টাকা লাগবে আসসালামু আলাইকুম 500 200 250 খালি প্লেট আছে ও অনেক ধরনের আছে না ভাই আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি না আমি না আপনি তো পাকিস্তানি বুঝছি মানে মানে আপনার মা বাবা বা দাদা বাংলাদেশি। সব মনে হয় বাংলাদেশি ছিল কোন জায়গা ये नीला হ্যাঁ नीला नीला। पेंडा টেকনাফ টেকনাফ নয়া বাড়ি ও আচ্ছা টেকনাফ কক্সবাজারের সাথে আর কি টেকনাফ ও টেকনাফের ভাই দেখছেনই আপনারা কেমন আছো ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন তো পানি পানি খাবেন না না ভাই থ্যাংক ইউ ভাই ভাই দেখতে আসছি আর কি বাঙালিরা কি করতেছে কিরকম আমি ইউটিউবিং করি আর কি এখানে বাঙালি দর্জি वाला আছে ও ও ভাই বাংলাদেশি না সালামু আলাইকুম ভাই ভালো আছেন দন বুতর দন এমনি বাংলাদেশে বাংলাদেশ থেকে আসলাম আপনি নাকি বাংলাদেশের টেইলার তো দেখতে আসলাম আর কি কি অবস্থা ভাই বাংলাদেশে কোন জায়গা থেকে
বাংলাদেশের কক্সবাজার ডিস্ট্রিক্টের। কক্সবাজার না? জি জি। তো মানে মোটামুটি ভালোই তো চলে আপনার এখানে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো বলেন তো কি কি সেলাই করেন এখানে? আমরা পাকিস্তানি ড্রেস, সেলোয়ার কামিজ। সেলোয়ার কামিজ ওই যেগুলো ছেলেরা পরে আর জি কি? জি জি। ও একটা এই পাকিস্তানি পাঞ্জাবি আর পায়জামা কত লাগে? এখন 1500 টাকা, 1400 টাকা, 1500 1800 টাকা। 1400 টাকায় সেলাই দেন শুধু, আর কাপড় তো তাদের? এরকম সেলোয়ার আছে না, সেলোয়ার আর কামিজ আর কি। আচ্ছা, কাপড় তাদের না? তারপর তাদের কাপড় তাদের। স্টিচিং এর পয়সা নেই। ও মাশাআল্লাহ। কত বছর ধরে আপনি পাকিস্তান? পাকিস্তান আমি 1988 থেকে আর যান নাই? গেছি। যান তো আপনি মাঝে মাঝে যান? জি জি। কত বছর আগে গেছিলেন? 2013-এর মধ্যে গেছিলাম, আচ্ছা, 2012-এর মধ্যে গেছিলাম। তার মানে হচ্ছে আজ থেকে প্রায় হচ্ছে 12-13 বছর আগে। মাশাআল্লাহ। যাই হোক, আপনারা দেখি তো আমার অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। না না ঠিক আছে। কি কথা আছে বলেন তো? কোন জায়গা থেকে আসছে? ভাইয়ের সাথে আমি সুখ দুঃখের আলাপ করছিলাম। অ্যাকচুয়ালি ভাই যখন আমাকে বাঙালি হিসাবে পাইছে দেন, আমার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছে, ভাইয়ের কষ্টগুলো বলার চেষ্টা করছে। যেমন এই এরিয়াতে ভাই বলছেন এই এরিয়াতে অন্তত ভাইয়ের থাকতে ভালো লাগে না, তাই না ভাই? কারণ কি ভাই, ওই মনে হয় এখানকার সরকার হয়তো আপনাদেরকে একটু সাপোর্ট কম করছে, বা হলে ভালো না হলে আরও ভালো এরকম করেই রেখে দিছে, তাই না ভাই? ও এখানে যারা আছে এদের বাচ্চা কাচ্চা একটু মানুষ হইতে কষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া করলে কোনো সরকার কোনো চাকরি পাবে না। মানে বাঙালিরা, এখানকার বাঙালি যারা আছে এরা সরকারি কোনো চাকরি পাবে না। ইভেন 70% মানুষের কার্ড আছে, 30% মানুষের কার্ড নাই। ওরাই কার্ড পাইছে যারা শুধুমাত্র ওই যে তাদের বাপদাদার কিছু একটা দেখাইতে পারছে, তারা শুধু কার্ড পাইছে। তো সব মিলে হচ্ছে এখান থেকে যদি বেশি, আপনিও তো চান চলে যাইতে, তাই না? এখান থেকে চলে যাইতে পারলেই ভালো। আমার মনে হয় আপনি বাংলাদেশে গিয়ে থাকলেও বেটার কিছু করতে পারবেন, তাই না ভাই? তো আমি আশা করছি যে যেহেতু এখন আমাদের বাংলাদেশ আস্তে আস্তে অনেক উন্নত হয়ে গেছে বা হচ্ছে, তো পাকিস্তান থেকে ওনারা বাংলাদেশে চলে যাবে আস্তে আস্তে, তাই না ভাই? ভাই তো এখানে ভালোই ইনকাম করেন, বাইরে একটা ভালো বুঝতেই পারতেছি। ওই যে বলতেছি না যে সব কিছু হোক, কিন্তু খুশি থাকি। গভর্নমেন্ট আমাদের মানে ওর মনে শান্তি নাই আর কি। সব ঠিক আছে কিন্তু মনে একটা শান্তি কম আর কি এখানে। যাই হোক, আমি বাইরের দিকে যাই, আরও আপনাদেরকে দেখাই কি কি আছে, মানুষদের কষ্ট দুঃখ সুখ, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই হচ্ছে বাংলাদেশের টেকনাফের। আমাকে এখন পুরো বাঙালি পাড়াটা ঘুরাবে। চলেন ভাই চলেন। আসসালামু আলাইকুম। ये मेरा টেকনাফ का भाई है। তো আমি ওনাকে ওনার টেকনাফ দেখাইলাম, যে আমি তো টেকনাফ গেছিলাম, টেকনাফের ভিডিও দেখাইলাম। ভাই মানে দেখে অনেক ভালো লাগতেছে ভাইয়ের কাছে যে ওনাদের টেকনাফ এত সুন্দর। কারণ এখন পর্যন্ত উনি কখনো বাংলাদেশে যায় না, ওনার মা বাবা অ্যাকচুয়ালি বাংলাদেশি আর কি। क्या भाई? মেন বাজার এখানে। ও ও ও মেইন বাজারে না? ও ভাই কি খবর? মেন বাজার শুরু হয়ে গেছে মুরগির। ও মেইন বাজার না? দেখতে পাচ্ছেন এখানে মাংস বিক্রি করা হচ্ছে। এটা আমি বাজারে চলে আসছি, তো দেখতে পাচ্ছেন এখন আমি বাজারে, মনে হচ্ছে আমি ঢাকা শহরে আছি, এরকম মনে হচ্ছে ঢাকা শহরের যে কোনো একটা এলাকায় আছি। এখানকার মানুষরা পুরোপুরি বাঙালি কালচার, বাঙালি সব কিছু, বাঙালিদের মতো দোকান পাট। সালামু আলাইকুম। भाई थोड़ा रुक जाओ। ये भाई हमारा ऐसे रेस्टोरेंट। अस्सलाम वालेकुम भाई। अस्सलाम वालेकुम। एक्चुअली आई एम फ्रॉम बांग्लादेश। जी सर। तो तुम बांग्लादेशी है ना? हम भी नो नो, लैंग्वेज बंगाली है। तुम्हारा लैंग्वेज बंगाली? जी, 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 ओ
আপনি কোন জায়গা দেশের কোন জায়গা থেকে আমি তো বাংলাদেশের কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে ভাই হ্যাঁ কুমিল্লার ওখানে তো বাইরে তো বহুত বারিশ মেঘ মেঘ দিতেছে ভাই যে মজার জায়গা ওইখানে কোন সময় ছিলেন আপনি আমি তো ভাই গতকালকে আসছি গতকাল আপনি আমার মেহমান আইন না বইন না ভাই না বইন বইন মাছ বিক্রি করতেছেন তাই না ভাই জিঙ্গা ইসা মাছ মাছ কত করে কেজি এটা ভাই এটা কেজি তো 400 টাকা কেজি ভাই ওরে ভাই আপনার বাড়ি কোনায় নোয়াখালী আরেকটা কেজি এদিকে কেজি আছে আমার বাড়ি চিটাগাং ডিস্ট্রিক্ট এটা বি কেজি নেই এটা বি কেজি তো আমিও তো চিটাগাং ডিস্ট্রিক্টের মানুষ আমার চিটাগাং ডিস্ট্রিক্টের নীলা কক্সবাজার কক্সবাজার কেন জি জি আচ্ছা আচ্ছা ভাই মাশাআল্লাহ একটা বড় ইসা মাছ হ্যাঁ? দিয়া ভাই হাসানি তাইলে তো ভালো ইসা মাছ কেন ইসা মাছের দাম কম আছে মরিচ কেন পাকিস্তানি তরিস এটা তো নাগা মরিচ না বোম্বাই মরিচ কয় কেন বোম্বাই মরিচ কয় তরিস তো ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো আসসালামু আলাইকুম কুমিল্লার মানুষ আমি তো কুমিল্লার 14 গ্রামের মানুষ না হ্যাঁ মাশাআল্লাহ এই গুণবতী তো ভাই ভালো আছেন তো কি বিক্রি করেন আপনি এখানে আমি এখানে ওই জিনিস বানাই ভাই ওই স্বর্ণের জিনিস কেন মাশাআল্লাহ চাচা কি বাংলাদেশি নি কোন জায়গা ফরিদপুর বহুত দিন আগে মনে হয় আইছিলেন নাকি কতদিন হইব ওই 40 বছর হইব 40 বছর হয়ে যান না বাংলাদেশে না যাই না একেরে যান না কেন সালনাম দেশের ভালো লাগে না বাংলাদেশ সালনাম দেশের মায়া কি হ্যাঁ ঠিক যাইতে তো মন চায় ফরান পরে কেন না মনে চান মনও চায় না আচ্ছা বুঝছি এনে বাল বাচ্চা বাংলাদেশের মজা এখানে আছে না মজা আছে তোমার কাছে মজা লাগে গেছিলা বাংলাদেশে বাংলাদেশে গেছিলাম কবে 2020 আচ্ছা আচ্ছা কোন জায়গা কোন জায়গায় গেছিলা ঢাকা 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 গেছিলা হ্যাঁ আচ্ছা হে কইতেছে বাংলাদেশের মজাই হচ্ছে এখানে তো এই যে মাংসের দোকান দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংস বিক্রি করছে দেখতেই পাচ্ছেন মুরগির পুরো মাংসগুলো নিয়ে ফেলা হয়েছে জাস্ট হাড্ডি বিক্রি করছে এখানে মুরগির ওরি শাক নারি শাক কুম্বা শাক হ্যাঁ কুম্বা শাক মিঠা ওরি আহ, 50 টাকা বন্ধা ভালো আছেন তো না হ্যাঁ पठान ও আপনি পাঠান हाँ মাশাআল্লাহ পাঞ্জাব সে ना ना सिंध से वो पास से ও আচ্ছা আচ্ছা हाँ তো খেয়াল করছেন দেখতেই পাচ্ছেন एक মাশাআল্লাহ बंदा ओरी शाक আছে কত মিঠা ওরি হাউ মাছ কত কত 50 টাকা দিয়ে एक बंदा 50 টাকা दो 100 रुपया আচ্ছা 200 রুপি হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ एक रोटी भी চলো ওই যে ভাই বিক্রি করছে সমোসা হ্যাঁ ভাই ये क्या समोसा रोल है समोसा है कत हाउ मच कितना का कितना का ये 10 का 20 का जितने का कोई मर्जी ले ले ও আল্লাহু আকবার মাশাআল্লাহ চলো আমরা এখন অন্যদিকে যাব এখানে কারণ জাম লেগে গেছে মানুষ এত বেশি ভিড় করে ফেলছে যে গাড়ি ঘোড়ায় যে দেখেন জাম লেগে গেছে এখানে আমি দাঁড়ানোর কারণে ওই যে মানুষ অনেক বেশি এখানে চলে আসছে দেন এই যে জাম লেগে গেছে পুরো দেখেন এই আমার ভাই সালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন বাংলাদেশ থেকে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ মানুষ যেখানেই থামছি ভিড় করে ফেলছে ওরা অ্যাকচুয়ালি বাংলাদেশি মানুষ দেখলে খুবই ভালোবাসা দেখাচ্ছে আন্তরিকতা দেখাচ্ছে ভাই তোমার নাম কি হয় हमारा नाम इस्माइल ইসমাইল ও আমি তো ইসমাইলের সাথে আছি এখন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি বাংলাদেশ থেকে আসছি আপনাদেরকে দেখার জন্য ভাই ভালো আছেন কোন জায়গায় ভাই আপনার বাংলাদেশে কোথায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি আসলে এই নাম আজকে শুনছি প্রথম ও কক্সবাজার না আচ্ছা আচ্ছা মাশাল্লাহ যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি বাঙালিদের জীবনযাপন पिछले साहबान হ্যাঁ पिछले साहबान আর কিছু কি দেখানোর আছে কোনো ফ্যামিলি দেখাও फैमिली फैमिली लाइक एक फैमिली दिखाओ कि कैसे
कैसे लिविंग कर रहा है? चलो ये तो दूर होगा लेकिन इधर नहीं होगा। बहुत दूर है। ओ भाई पिछली देखें पिछली এখন যেহেতু কোরবানির সময়, এখন দেখতেই পাচ্ছেন সব জায়গায় শুধু গরু রাখা আছে। কিছু গরু হয়তো বিক্রি করবে, কিছু গরু কোরবানির জন্য রাখছে এখানে মানুষরা। এক এক গরু কিন্তু পাকিস্তানি গরুগুলো আপনি দেখলে আর বাংলাদেশি গরু কিনতে মন চাইবে না। তো দেখেন এই একটা গরু দেখেন, এটা কত বড়। এই গরুটা দেখেন অনেক বড়, তাই না? এই যে দেখেন এক একটা গরু অনেক বড়। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঙালি খাবারই, এই যে সমোসা, পুরি, তারপরে এই যে রোল, তারপরে অন্য অন্য যেগুলো বাঙালি খাবার আছে এগুলাই হচ্ছে এখানে বেশিরভাগ টাইমে তারা সেল করছে আর কি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। চলেন আমরা আর একটু দেখি। পিছলি যাবেন পিছলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ভাই, যদি সময় থাকে তোমার। আমার সময় তাহলে চলো ভাই, আমার একটু আজকে দেখাও। वो फिशरी मीन्स जो মাছ বিক্রি হয় না। ও আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাছ বাজারে। এখানকার বাঙালিরা মাছ বিক্রি করে, মাছ বেশি খায়, যেমন আমি নিজে অনেক বেশি মাছ খাই। এখানে কিন্তু কাপড়ের দোকান আছে দেখতে পাচ্ছেন। আর এই যে ময়লা দেখতে পাচ্ছেন, ড্রেনগুলোকে একদম ময়লা দিয়ে তারা টাপাটাপ করে দিছে। এখন আমরা আছি ফিশারিতে। এই জায়গাটার নাম হচ্ছে ফিশারি, যেখানে মাছ ধরে, মাছ তোলে, সারাদিন মাছ নিয়েই মানুষ পড়ে থাকে। এখানে চারিদিকে শুধু মাছ আর শুটকির গন্ধ, মানে আপনি আসলেই বুঝতে পারবেন ও মাছটা কিধারে। ওকে ওকে, চলো। এখানে মাছের অনেক বেশি পচা মাছের গন্ধ আর কি। ये पोर्ट है। ओके, আমরা এখন আসছি পোর্টে, যেখানে হচ্ছে পাকিস্তান মালামাল আসে, তারপরে মালামাল যায়। আর আছে এখানে মাছের ফিশারি। सुबह क्या है? सुबह ओ मॉर्निंग में मार्केट लगता है। ओके, खाली ये खाली है। कंपनी है। कंपनी वो फिश का कंपनी है।
এখন আমরা যেই পাড়াতে আছি এই পাড়াতে এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, মানে আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই बच्चों को जानते हैं क्या हमारा बंगाल का बच्चों बच्चों नहीं जानता है। ওকে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে হচ্ছে মাছের ফ্যাক্টরি আর কি। ওই ফ্যাক্টরিগুলো থেকে মাছ চলে যায় পুরো পৃথিবীতে, এখান থেকে তারা মাছ ইম্পোর্ট এক্সপোর্ট করে। এই যেগুলা আমরা মাছের ফিশারিতে গেছিলাম, সবগুলোই দেখি যে অফ থাকার কারণে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এই হচ্ছে লোকাল বাসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে লোকাল বাস ছাড়ে, মানুষ চলে যায় শহরে। আমার কাছে লাগছে এটা একটা একেবারে পুরনো শহরের মতো। পুরনো শহর দিয়ে হাঁটার সময় যে ফিলিংস পাওয়া যায় ওরকমই একটা ফিলিংস লাগছে। প্রত্যেকটা বিল্ডিং অনেক পুরনো, একেবারে ট্রেডিশনাল বিল্ডিংগুলা, আরবের যে ট্রেডিশনাল বিল্ডিং হ্যাঁ না ওরকম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আপনি গলি দিয়ে যখন হাঁটতে থাকবেন তখন শুধুমাত্র গরুগুলোকে দেখতে পাবেন। অনেক গরু এখানে রাখা, ওখানে রাখা, এক একটা গরু অনেক বড়। এখানকার মানুষের জীবিকার উৎস হচ্ছে ওই যে ফিশারি, মানে হচ্ছে মাছ। তারা মাছ ধরে, মাছ এদিক থেকে আনে ওদিক থেকে আনে, মাছ এদিকে নেয় ওদিকে নেয়। তো এইটা যখন মাছ তাদের কম ধরা পড়ে তখন তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই কাজ করছেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা হচ্ছে মাছ গুছাচ্ছেন আর কি। মাছ এগুলো যেহেতু কোনোটা ইম্পোর্ট হয় কোনোটা এক্সপোর্ট হয়, তো এই যে দেখেন এখানে এই যে বাঙালি বোনরা এখানে কাজ করছেন সবাই, মাশাআল্লাহ। এখানে বেশিরভাগ এরা কুমিল্লার মানুষ। কুমিল্লার মানুষ না? ওকে, এখানে যারা কাজ করছেন এরা বেশিরভাগই হচ্ছে কুমিল্লার মানুষ। বাঙালি আছে, হ্যাঁ 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 বাঙালি বহুত হ্যাঁ, বাঙালি আছে এখানে। এই ভাই হচ্ছে আমার কুমিল্লার মানুষ। ভাই আপনার কুমিল্লা কোথায়? আমাদের এলাকা তো বিবাড়িয়া, বাঞ্ছামুর থানা। তাই? আচ্ছা, অনেক অনেক দিন ধরে মনে হয় এখানে আছেন। এখানে তো আপনার বাপ মা ছিল, বাবা মা ছিল। হ্যাঁ, তারপরে তারা গেছে না, তো আমরা এখানে পাকিস্তানি বাঙালি আমরা। বুঝতে পারছি, পাকিস্তানি বাঙালি আমি বুঝতে পারতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে আমি এখন একটা পাড়ায় আসছি, এই পাড়ার ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট টাইপের ঘর আর কি। এখানে কুমিল্লার মানুষ খুবই বেশি না? হ্যাঁ, এখানে কুমিল্লার মানুষ বহুত। এখানে সবচেয়ে বেশি কুমিল্লার। এটা কে আপনার ছেলে? এটা নাতি, ও মায়ার নাতি। আপনি অলরেডি? আমি আল্লাহ দিলে আমার নানাও হয়ে গেছে। আমি নানা হয়ে গেছি। দেখতে তো বোঝা যায় না। হ্যাঁ, বোঝা তো যায় না ইনশাল্লাহ। এটা আল্লাহর খাস রহমত, খাস রহমতের কারণে এই যে পীর মুর্শিদের খাস রহমত। নাতি নিয়ে ঘুরতেছেন আপনি? হ্যাঁ, নাতি নিয়ে ঘুরতেছি, খেলতেছি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন এই যে এই ইয়ং বয়সে উনি নাতি নিয়ে ঘুরতেছে। যাই হোক, এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, আসলে ভালো লাগে যখন নিজের জাতি ভাইদেরকে অন্য একটা দেশে দেখতে পারি, তখন ভালো লাগে। আমি আজকে এখানে 2 দিন হয়েছে আসছি আর কি। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের কাজ কারবারেরও বহুত বড় অসুবিধা। কাজ কারবার করতে পারছেন না কেন? আইডি কার্ড নাই দেখে? সেনাতি কার্ড, কোনো কাজে যাও সেনাতি কার্ডের দরকার। সেনাতি কার্ডের দরকার। আর যারা এখন শিক্ষিত ওরা কি চাকরি বাকরি পাচ্ছে না? কেন পাচ্ছে না? ওরা বলে বাঙালি
হ্যাঁ বাঙালি দেখে হচ্ছে मतलब যাদের কার্ড আছে তারাও পাচ্ছে না। ना যারা কার্ড আছে তারা তো নাই 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 বিলকুল নাই, চাকরিজীবী তো বিলকুল নাই। সরকারি চাকরির মধ্যে কোনো বাঙালিরা নাই। মানে এখানকার যত সরকারি চাকরি কার্ড থাকুক না থাকুক, আপনি বাঙালি 70 বছরের পাকিস্তানি হন আর একেবারে আজীবনের পাকিস্তানি বাঙালি হন, কোনো লাভ নাই। মানে আপনি বাঙালি মানে হচ্ছে আপনার কোনো চাকরি মেহনত করে নিজে হবে না, বাঙালি মানে আপনার চাকরি হবে না। এখনো যে ওই আগের জিনিসগুলো রয়ে গেছে যে বাঙালি অবাঙালি পাকিস্তানি বাঙালি, এই জিনিসগুলো এখনো রয়ে গেছে সত্যি কথা বলতে। আপনি এখানে যা কিছুই করে ফেলেন, আপনি পড়তে পড়তে একেবারে যদি অনেক বড় হয়ে যান, আপনার চাকরি নাই এখানে। আর চাকরি নাই তাইলে কিভাবে কি করছে? সবাই মাছ ধরছে। হ্যাঁ এখানে মাছের কাজ টাস আছে, অধিকাংশ বেশি মাছের কাজ টাসে। হ্যাঁ পুরো এলাকা মাছের কাজ দিয়েই চলে। ওই মাছ গুছায় মানে কোম্পানির কাজ করে, মাছের কোম্পানিগুলো ফিশারি যায় মতলব সমুদ্র যায়, মাছের সমাধান সমুদ্রে যায় মাছ নিয়ে আসে না? মাছ নিয়ে আসে। আচ্ছা মাছ নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, বেচা আর যেমন ভাই হচ্ছে ট্রেইলার, ওনার একটা সুন্দর ট্রেইলার। প্রতিষ্ঠান। আপনিও ট্রেইলার? হ্যাঁ ये দোকান हमारा। ও আচ্ছা মাশাআল্লাহ। তার মানে হচ্ছে কাজ শিখে এখানে কাজ করে, হ্যাঁ কিন্তু পড়াশোনা দিয়ে লাভ নাই। তো এই পড়াশোনা আছে, যারা পড়াশোনা করে মেট্রিকের আগে পর্যন্ত যাইতে পারে না, কি লেগা আইডেন্টি কার্ড মতলব সেনাতি কার্ড নাই। সেনাতি আমার কার্ড- খুব সেনাতি কার্ড নাই। সেনাতি কার্ড নাই আমার দেখে। মনে করেন 40-45 বছর পাকিস্তানে হয়ে গেছে। হ্যাঁ। আমার আজ পর্যন্ত আমি 12 বছর ধরে তো ঘুরতে আইছি সেনাতি কার্ডের জন্য, লেকিন আজ পর্যন্ত আমার সেনাতি কার্ডটা আমার, এই যে আমার এক ছেলে আছে হ্যাঁ কোথায়? आसिफ, है, ये मेरा बेटा है। হ্যাঁ देखो ये मैट्रिक 1 साल का बाद मैट्रिक करेगा, लेकिन कार्ड की वजह से जो ना स्कूल जा नहीं पा रहा है। আল্লাহ, আপনি চিন্তা করেন মানে বেসিক যে নিডটা মানুষের মৌলিক অধিকারের ভিতরে যে মানে হচ্ছে পড়াশোনা, হ্যাঁ। পড়াশোনা ইভেন আপনি যদি কোনো ক্যাম্প এয়াতে পর্যন্ত যান, যুদ্ধ অবস্থার ক্যাম্পে যান, ওখানেও পড়াশোনা আছে, বাট এখানে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে না। এটা আসলে দুঃখজনক। পড়াশোনা, খাবার, পোশাক, পড়াশোনা, এটা তো মানুষের বেসিক নিড। अच्छा पानी এখানে পানি বহুত নেমত চিজ। হ্যাঁ আমি হুট সামালছি কমসে কম 30-35 বছর, ঠিক আছে না? হ্যাঁ বাচ্চাটা সারেন আচ্ছা আমি আজ পর্যন্ত দেখি না এখানে পানি আসতে। 35 বছর ধরে আমি পানি খুদ কিনা খাইছি, একটা ট্যাঙ্কার কমসে কম বর্তমানে 10,000। আচ্ছা এখানে जितना पूरा एरिया एरिया है, जितना लोग रहता है, ये सब जो ना पानी खरीद, हाँ, নো প্রবলেম নো প্রবলেম। উর্দু पानी खरीद के বলো। पीना पड़ता है। ওকে ওকে। পানির সমস্যা, পড়াশোনার সমস্যা, हर चीज है। তারপরে এই যে বাচ্চা কাচ্চাদের অবস্থা তো মানে ওরা ভালোভাবে বেড়ে উঠছে না। দেখেন না কাপড় চোপড়ে ইদের চেহারা সুরত নিয়ে দেখেন, এই যে कोई डिसिप्लिन नहीं है, তো দেখেন कोई डिसिप्लिन नहीं है। हाँ देखें আপনারা যখন এখানকার বাচ্চাদেরকে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাদের চেহারা দেখলে বোঝা যায় যে এখানকার পরিস্থিতি কেমন। বাচ্চারা আসলে এক একটা বাচ্চা হওয়ার কথা খুবই মানে স্বাস্থ্যবান, সুন্দর, চেহারায় থাকার কথা অনেক মায়া। হ্যাঁ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যদি সব পাইতো, ওই রকম যদি নিউট্রিশন পাইতো, ফুড ওই লেভেলের পাইতো, তাহলে এই বাচ্চাগুলো অনেক ভালো দেখাইতো, তাই না? বলবো এখানে এরকম মানুষ আছে, এরকম ফ্যামিলি আছে, এই ফ্যামিলির রোজকার খানাটা রোজকার খাওয়া বহুত কষ্ট হয়। রোজকার খাওয়ারই কষ্ট হচ্ছে। রোজকার খাওয়ার, এই যে অনেক বাচ্চা অপুষ্টিতে ভুগছে, তাই না? হ্যাঁ বিলকুল পুষ্টিহীনতায় ভুগছে। সব বাচ্চাদের ব্রেন ডেভেলপ তো ঠিকভাবে হচ্ছে না। বিলকুল না। হালাত দেখেন না, এখানে হালাত দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আরো গেলে তো ওই সাইডে তো মনে করেন এই যে কি কয় এটি নেশা, কমসে কম 100% থেকে 20% লোক এই নালার সাইডে আছে না নেশায় অবগত। আসলে ওখানকার পরিবেশ তো ওরকমই হয়ে গেছে। আপনার কাছে পয়সা না থাকলে চিন্তা, কষ্টে চিন্তায় আপনি নেশা করবেন, কিছু করার নাই তো, তাই না? আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছুই শুনলাম, হয়তোবা আমরা হাঁটতে থাকলে আরো অনেক কিছু জানতে পারবো মানুষের কাছ থেকে, তাই না ভাই? ঠিক আছে, এখানকার কিছু মানুষ আসলে অনেক গরিব, দিন আনে দিন খায়, কিন্তু
আবার কিছু মানুষ গভর্নমেন্ট জব পাওয়ার পরেও ধরেন কোনোভাবে ধরেন পাইলো, তারপরেও তারা যাচ্ছে না, কারণ গভর্নমেন্ট জবে সে ধরেন 50-60 হাজার টাকা পাইলো, কিন্তু মাসের কাজ করলে তারা আরেকটু বেশি পায়। তো এটা কিন্তু রেয়ার যে অনেক ছেলে মেয়ে যে গভর্নমেন্ট জব পেয়ে যাচ্ছে এমন না, বা অনেক ছেলে যে ভালো কিছুতে যাচ্ছে এমন না, ঠিক আছে। নেশা করতেছে না। আর এখানকার মানুষরা খুব বেশি এখানে নেশা টেশা করতেছে আমি দেখতে পাচ্ছি, আর দেখাচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। আমি এখন আপনাদেরকে এই যে যাদেরকে দেখাচ্ছি বসে বসে সবাই এখানে নেশা করছে, মানে এখানকার একটা পরিবেশই হচ্ছে নষ্ট হয়ে গেছে আর কি। অনেকেই এখানে সারাদিন নেশা করতে থাকে, এদের অবস্থা খারাপ। আবার কিছু মানুষ খুবই ভালো কিছু করছে, এক দেশ থেকে আরেক দেশে মাছ পাঠাচ্ছে, আর আরেকটা শ্রেণী কোনোভাবে টিকে আছে, এভাবে চলছে আর কি তাদের জীবন। এই বাঙালি পাড়ার ভিতরে আপনাদেরকে একটা মাদ্রাসা আমি দেখাই, এখানে মাদ্রাসা আছে, চলেন আপনাদেরকে আমি মাদ্রাসা দেখাই। মাদ্রাসা আছে, মসজিদ আছে এখানে। তো একটা মাদ্রাসা আসছি আমি, এই যে ভাই আমাকে হেল্প করছেন, ভাই কিন্তু আমাদের বাংলাদেশের চট্টগ্রামের, ঠিক আছে। তো আমি একটা মাদ্রাসা দেখানো চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আপনাদেরকে এই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছি, এখানে পড়াশোনা করছে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশি দেশিবাসী আমার তরফ থেকে सबको আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই হুজুর হচ্ছে, আপনি এটা পরিচালনা করছেন তাই না? মাশাআল্লাহ। এটা আপনি কি এই শুরু করছিলেন? অনেকে আছে, বাট আপনি এটা হচ্ছে এখন দেখাশোনা করছেন। মাশাআল্লাহ, অনেক সওয়াব কামাচ্ছেন আপনি। তো উনি বলছেন বাংলাদেশিদেরকে যেন আমরা সালাম দেই, ওনার পক্ষ থেকে সবাইকে সালাম দিয়ে দিলাম। আর এই বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে। হুজুর বলেন। ওয়েলকাম টু পাকিস্তান, ওয়েলকাম টু বাংলাদেশ। মাশাআল্লাহ, আই লাভ বাংলাদেশ, আই লাভ পাকিস্তান। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। এটা তো মসজিদের একটা মাদ্রাসা, তাই না? মসজিদের একটা প্রাইভেট মাদ্রাসা, এমনিতেই ছোট করে জাস্ট বাচ্চাদেরকে পড়ানো হয় আর কি। বড় মাদ্রাসাগুলো আছে, সেটা তো আর পাকিস্তানের অন্য মাদ্রাসার মধ্যে নিয়ে সব বাচ্চাদের আমি করাচির যে কোনো জায়গায় গেলে আপনি লাচ্ছি খাইতে পারবেন। এটা একেবারে অরিজিনাল দুধ দিয়ে বানানো লাচ্ছি, যেটা আপনি এখানে সেখানে পাবেন বিভিন্ন জায়গায়। খুবই ঠান্ডা এবং মজাদার লাচ্ছি, একেবারে স্বাস্থ্যসম্মত। আপনি দেখেন উনি দুধগুলো একেবারে, এই যে দেখেন, এই হচ্ছে দই, একেবারে অরিজিনাল দুধ দিয়ে বানানো। মানে আপনি যখন খাবেন লাচ্ছি মানে লাচ্ছি এটা, ঠিক আছে? আপনার শুধু ভালোই লাগবে ইনশাল্লাহ এটা খাইতে। আমি আসলে এই বাঙালি কমিউনিটির একেবারে আনাচে কানাচে হাঁটার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, সব কিছু দেখছি। এখন দেখতে পাচ্ছেন একটা একেবারে গলির ভেতর দিয়ে যাচ্ছি। এই গলিগুলোর ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে, ছোট ছোট রুমের ভেতরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই গলিগুলোর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই ঘর, এই যে দেখেন এই ঘর, এই যে দেখেন ঘর, এ তোমারা ঘর? হ্যাঁ, এই হচ্ছে ঘর। এই হচ্ছে, এই যে দেখেন এই যে ঘর। তো এই গলিগুলোর ভিতরে সবাই এপাশে ওপাশ করে বসবাস করে। আবার একটু পরপরেই বিভিন্ন দোকান আছে, টেইলারের দোকান। সালাম আলাইকুম ভাই, क्या बना रहा है? रोटी। एक रोटी कितना रुपये? 20 रुपये। আচ্ছা, এই যে দেখেন সে একটা রুটির দোকান এখানে দিচ্ছে। অল টাইম সে রুটি বানায়। কি দিয়ে খায় রুটি? আটা না, খায় কি দিয়ে? সালান, মানে বাসায় নিয়ে খায়। আচ্ছা, মানুষ এখান থেকে রুটি কিনে নিয়ে যায়, রুটি কিনে নিয়ে গিয়ে বাসায় বসে বসে খায় না রুটি, হয় না?
पकाया नहीं इसको। আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন রুটির দোকান আছে, খুব সুন্দর করে এই যে রুটির দোকান বানানো। সো এখান থেকে মানুষ একটা 20 টাকা করে রুটি কিনে নিয়ে যায়, নিয়ে তারপরে বাসায় তরকারি আছে, সালান আছে, ওটা দিয়ে খায়। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম। Card? Oh, I have a card. I will show it to police, not you. Huh? মজা করতেছে আর কি। তারপরে বের হয়ে চলে আসলাম। হ্যাঁ, मेरा मन है कोई जासूस। ও আচ্ছা, ওইটা সমস্যা নেই, এরা যাই মনে করুক। এখানে আরও অনেকগুলো রুটির দোকান আছে, আমি যদি আরও 1-2টা আপনাদেরকে দেখাই। সালাম আলাইকুম। এই যে দেখেন, সালাম আলাইকুম। এই যে এখানে ভাই রুটি বানাচ্ছে, তাই না? এক রুটি কিতনা রুপি? 20 রুপি। হ্যাঁ, আচ্ছা, এই যে রুটির দোকান আছে, মানুষ এখানে খেতে আসছে দুপুরবেলা, তো এখন রুটি আছে, তারপরে হচ্ছে ডাল পরোটা আছে, এগুলা এখানে খায় মানুষ। তো 40 টাকা, আর হচ্ছে ডাল ধরেন, আরও ডাল কত আসে? 20 টাকা বা ना 100 টাকা। 100 টাকা। 100 টাকা 100 টাকা। তার মানে হচ্ছে 150 টাকায় আপনি দুপুরের খাবার খাইতে পারবেন এখানে। 200 টাকা। 200 টাকা। हाँ एकदम। আচ্ছা, আপনি 200 রুপি দিয়ে দুপুরের খাবার খাবেন। 200 রুপি মানে হচ্ছে বাংলাদেশের প্রায় 70-80 টাকা আর কি। 80 টাকায় আপনি ভরপেট খেতে পারবেন এখানে। ये भाई कितना पैसा आप लोग? ঠিক আছে, আমি এখন বাঙালি পাড়া থেকে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও সুন্দর কিছু আপনাদেরকে দেখাবো পাকিস্তানের। সালামু আলাইকুম।